আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আমাদের সমাজে যারা অতি চালাক হয়, যারা এক কথার পৃষ্ঠে আরেক কথা বলতে পারে, একজনের কথা আরেকজনকে বলে সমাজে ফাসাদ সৃষ্টি করতে পারে, এদেরকে খুব বেশি চালাক মনে করা হয়। পক্ষান্তরে যারা সহজ সরল হয়, কথার পৃষ্ঠে কথার উত্তর দিতে পারে না, কেউ কিছু বললে চুপ করে শুনে নেই, তাকে বোকা, অথর্ব, মূর্খ গণ্য করা হয়। অথচ যাকে আপনি আমি মূর্খ, বোকা, অথর্ব ভাবি, সেই লোকটি কিন্তু আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছে সম্মানিত। আর যাকে আমরা চালাক ভাবি, যাকে আমরা স্মার্ট ভাবি, সেই লোকটি কিন্তু আল্লাহর কাছে অসম্মানিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু গিররুন কারিমুন ওয়াল ফাজিরু খাব্বুন লাঈম। মুমিন ব্যক্তি হয় সহজ সরল, সাদাসিধে, নম্র, ভদ্র। পক্ষান্তরে পাপিষ্ঠ, বদকার, বদমাইশ, ইতর ব্যক্তি হয় ধাপ্পাবাজ, প্রতারক। এ হাদিসের বক্তব্য একেবারে সুস্পষ্ট। মুমিন হয় সাদাসিধে, নরম স্বভাবের, নরম প্রকৃতির। কিন্তু যারা প্রতারক, যারা ফাজের, পাপাচার, পাপিষ্ঠ, তারা খুব বেশি চালাক হয়, তারা প্রতারক হয়, ধাপ্পাবাজি করতে পারে, একজনের কথা আরেকজনকে বলতে পারে, কথার পৃষ্ঠে কথার জবাব দিয়ে পার হয়ে যেতে পারে। এই ধরনের আচরণ একজন মুমিনের জন্য শোভনীয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, হাদিসটি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল মুমিনুনা হাইয়িনুনা লাইয়িনুন। মুমিনরা হয় একেবারে নরম, মুমিনরা হয় একেবারে কোমল। মিসলুল জামালিল আলিফি, নাকে লাগাম লাগানো উটের মতো। ইন কিদা ইন কাদা, যদি সেই উটকে টানা হয় তাহলে সে পিছনে চলতে থাকে। ওয়াইন সিখা ইন সাকা, যদি তাকে হাঁকানো হয় তাহলে সে চলতে থাকে। ওয়াইন আরাখতাহ আলা সখরাতিন ইস্তানাখ, যদি তাকে কোনো শক্ত পাথরের উপরেও বসাও তারপরেও সে পাথরের উপরে বসে যায়। এটা হলো মুমিনের স্বভাব। মুমিনকে যেদিকে নিয়ে যাওয়া হয় মুমিন সেদিকে যায়, কারণ সে খুব একটা প্যাঁচ বোঝে না, কথার মারপ্যাঁচ, ঝামেলা ইত্যাদি বোঝে না। এজন্য মুমিন হয় সহজ সরল স্বভাবের। মুমিন কখনো অতি চালাক, অতীব চালাক কখনো হয় না, ইতর প্রকৃতির হয় না, ধাপ্পাবাজ হয় না, প্রতারক হয় না। তাই রব্বুল আলামিন আমাদের সকলকে মুমিনের যে প্রকৃত আচরণ, নম্র, ভদ্র, সহজ সরল থাকা, সেই আচরণ অর্জন করার তৌফিক দান করুন। যদিও মানুষ আপনাকে সহজ সরল বোকা ভাবে, তারপরেও আপনি আল্লাহর কাছে সম্মানিত হতে পারবেন যদি আপনার ভিতরে মুমিনের প্রকৃত গুণাবলী বিদ্যমান থাকে। রব্বুল আলামিন আমাদেরকে মুমিনের প্রকৃত গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।